এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার সাবমেরিন, B-52 বম্বার, কিচ্ছু বাদ রাখেনি পেন্টাগন। ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার বার্তা, ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সবাই ভাবছে এই বুঝি যুদ্ধ শুরু হলো, সবাই ভাবছে ইরানের শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু দর্শক, ইরানের সমুদ্রে এখন শুধু আমেরিকার জাহাজ নেই, সেখানে ঢুকতে চলেছে রাশিয়া এবং চীনের আর্মাডা। যুদ্ধটা আর ইরান বনাম আমেরিকা নেই, এটা এখন সরাসরি সুপার পাওয়ারদের সম্মুখ সমরে পরিণত হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা আগে একটু বুঝিয়ে বলি। দেখুন, গত কয়েকদিন ধরে পারস্য উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে যা চলছে তাকে সোজা বাংলায় বলা যায় বারুদের স্তূপের উপরে বসে আগুন জ্বালানোর চেষ্টা। আমেরিকা তাদের ইতিহাসের অন্যতম বড় নেভাল স্ট্রাইক গ্রুপ সেখানে মোতায়েন করেছে। উদ্দেশ্য পরিষ্কার, ইরানের সুপ্রিম লিডারকে সরানো এবং ইরানের পরমাণু ও মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা। কিন্তু ইরান চুপ করে বসে নেই। তারা জানে একা আমেরিকার সাথে পাল্লা দেওয়া কঠিন, তাই তারা তাদের সবচেয়ে শক্তিশালী দুই বন্ধু রাশিয়া এবং চীনকে আমন্ত্রণ জানিয়েছে। এবং খবর কনফার্ম, বেইজিং এবং মস্কো সেই ডাকে সাড়া দিয়েছে। ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজের নামে চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজগুলো এখন ইরানের দিকে ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন একবার দৃশ্যটা, একদিকে আমেরিকার রণতরী, ঠিক তার উল্টো দিকেই রাশিয়া আর চীনের যুদ্ধজাহাজ, মাঝখানে ইরান। পৃথিবীর ইতিহাসে এমন ডেঞ্জারাস ফেস অফ আমরা খুব কমই দেখেছি। আজকের ভিডিওতে আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকের প্রথম বড় ব্রেকিং, ইরানের জলসীমায় রাশিয়া ও চীনের এন্ট্রি এবং আসন্ন জয়েন্ট নেভাল ড্রিল। কেন এই মহড়া আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, এর পেছনের আসল সামরিক কৌশলটা কি? পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনার চোখের সামনে পৃথিবীটা কিভাবে বদলে যাচ্ছে। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, পলিটিক্সে একটা কথা আছে, টাইমিং ইজ এভরিথিং। ইরান যে সময়ে রাশিয়া এবং চীনকে এই মহড়ার জন্য ডেকেছে সেটা এক কথায় জিনিয়াস। আমেরিকা হুমকি দিয়েছে তারা যে কোনো মুহূর্তে ইরানে স্ট্রাইক করবে। কিন্তু এখন সমীকরণটা একটু মিলিয়ে দেখুন। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের জলসীমায় উত্তর ভারত মহাসাগরে শুরু হতে যাচ্ছে ইরান, রাশিয়া, চীন যৌথ নৌ মহড়া। এই মহড়া চলবে প্রায় 10 দিন ধরে। এখন প্রশ্ন হলো, এই 10 দিন কি আমেরিকা ইরানে হামলা করার সাহস পাবে? লজিক্যালি ভাবুন, ইরানের জাহাজের পাশেই হয়তো ভাসছে চীনের কোনো ডেস্ট্রয়ার বা রাশিয়ার কোনো ফ্রিগেট। আমেরিকা যদি মিসাইল ছোড়ে এবং ভুল করেও যদি সেই মিসাইল কোনো রাশিয়ান বা চাইনিজ জাহাজে আঘাত করে, তাহলে কি হবে? সেটা আর ইরান যুদ্ধ থাকবে না, সেটা সরাসরি আমেরিকা বনাম রাশিয়া কিংবা আমেরিকা বনাম চীনের যুদ্ধে পরিণত হবে। আর আমেরিকা এই মুহূর্তে দুই ফ্রন্টে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। ইরান মূলত রাশিয়া এবং চীনকে হিউম্যান শিল্ড বা বলা ভালো সুপার পাওয়ার শিল্ড হিসাবে ব্যবহার করছে। তারা আমেরিকাকে একটা চেক বক্সে ফেলে দিয়েছে। আমেরিকা যদি হামলা না করে তবে ট্রাম্প প্রশাসন দুর্বল প্রমাণিত হবে, আর যদি হামলা করে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নেবে। আর একটা বিষয় লক্ষ্য করুন, এই মহড়ার সময় রাশিয়া এবং চীন শুধু যুদ্ধজাহাজ নিয়ে আসছে না, তারা নিয়ে আসছে তাদের অত্যাধুনিক ট্রাফিং সিস্টেম, র্যাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট। আমেরিকার F-35 জেটগুলো আকাশে উড়বে, আর নিচে বসে চীন ও রাশিয়ার র্যাডারগুলো সেগুলোর সিগনেচার হয় না, সেই সিগনেচার ট্র্যাক করবে। আমেরিকার সামরিক প্রযুক্তির গোপন তথ্যগুলো এভাবে প্রতিপক্ষের হাতে চলে যাওয়া, এটা পেন্টাগনের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। আমেরিকাও বোকা নয়, তারা জানে মহড়া শুরু হলে হাত বাঁধা পড়ে যাবে। তাই আমার আশঙ্কা, মহড়া শুরু হওয়ার ঠিক আগেই, অর্থাৎ চীন ও রাশিয়ার জাহাজগুলো পজিশনে পৌঁছানোর আগেই আমেরিকা কি কোনো সাডেন অ্যাটাক বা সারপ্রাইজ অ্যাটাক করতে পারে?
সমীকরণটা কিন্তু অত সহজ নয়, কারণ রাশিয়া এবং চীন অলরেডি তাদের উপস্থিতি জানান দিচ্ছে, তারা আমেরিকাকে সিগন্যাল দিচ্ছে, আমরা দেখছি তোমরা কাতার এবং আরব সাগরে কি করছো। প্রিয় দর্শক, যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, যুদ্ধ হয় পকেটের টাকা দিয়ে, আর এখানেই চীন খেলছে তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে সোনার দাম পাগলের মতো বাড়ছে। কেন? কারণ চীন উন্মাদ হয়ে সোনা কিনছে। সাধারণ মানুষ সোনা কিনছে না, চীনের সরকার কিনছে, চীনের সাধারণ জনগণ কিনছে। কিন্তু চীন এই টাকা পাচ্ছে কোথায়? এটাই হলো আসল খেলা। চীন এতদিন আমেরিকার ট্রেজারি বন্ড বা ঋণপত্র কিনে রেখেছিল, মানে সহজ কথায় আমেরিকাকে ধার দিয়ে রেখেছিল। এখন চীন সেই বন্ডগুলো ধপধপ ধপধপ করে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ আমেরিকার ঋণ আমেরিকার মুখের উপর ছুঁড়ে মারছে এবং সেই টাকা দিয়ে সোনা কিনে স্টক করছে। আর এর ফলে কি হচ্ছে? 1, আমেরিকার বন্ড মার্কেটে ধস নামছে। 2, ডলারের মান এবং বিশ্বাসযোগ্যতা কমছে। 3, সোনার দাম আকাশচুম্বী হচ্ছে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। চীন আমেরিকাকে বোঝাচ্ছে, তুমি ইরানে মিসাইল মারবে, ঠিক আছে, আমরা তোমার অর্থনীতিতে মিসাইল মারব। আমেরিকা চাইলেও এখন চীনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধে যেতে পারছে না, কারণ তাদের অর্থনীতি কিছুটা হলেও চীনের হাতে জিম্মি। আবার সোনা কেনার এই হিড়িকের কারণে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপের গোল্ড মার্কেটেও অচল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সোনা কিনতে পারছে না, ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছে। চীন ইচ্ছে করেই এই গ্লোবাল ক্রাইসিস তৈরি করছে আমেরিকাকে চাপে রাখার জন্য। তাই এটা একটা এখন সাইলেন্ট ওয়ার। একদিকে ইরানের বর্ডারে যুদ্ধ জাহাজ, অন্যদিকে ওয়াল স্ট্রিটে সোনার যুদ্ধ। আমেরিকাকে আসলে চারিদিক থেকে ঘেরাও করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এত সবের পরেও কি ইরান নিরাপদ? রাশিয়া আর চীন কি সত্যি ইরানকে বাঁচাতে পারবে? এখানেই আমি আপনাদের একটা কঠিন সত্য মনে করিয়ে দিতে চাই। ইতিহাসের দিকে তাকান। আচ্ছা, বেশি ইতিহাসে যাওয়ার দরকার নেই। সম্প্রতি ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর কথা মনে আছে? ভেনিজুয়েলাতেও রাশিয়ার সমর্থন ছিল, কিন্তু আমেরিকা মাদুরোকে একেবারে ফিল্মি কায়দায় তুলে নিয়ে গিয়েছিল। কিভাবে? বাইরে থেকে হামলা করে নয়, তারা ভেনিজুয়েলার আর্মি চিফ, ইন্টেলিজেন্স চিফ এবং জেনারেলদের ডলার দিয়ে কিনে নিয়েছিল। যখন দেশের সেনাপতি, গোয়েন্দা প্রধান বা জেনারেলরা বিক্রি হয়ে যায়, তখন বন্ধু হিসাবে রাশিয়া বা চীন যতই শক্তিশালী হোক না কেন, তারা আপনাকে বাঁচাতে পারবে না। তাই ইরানের জন্য এখন সবচেয়ে বড় হুমকি আমেরিকার মিসাইল নয়, ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হলো তেহরানের ভিতরে লুকিয়ে থাকা মির্জাফররা। আমেরিকা যদি ইরানের টপ লেভেল জেনারেলদের কিনে নিতে পারে একবার, যদি রেভলিউশনারি গার্ডের ভিতর ফাটল ধরাতে পারে, তবে এই মহড়া দিয়ে বিশেষ কোনো লাভ হবে না। রাশিয়া এবং চীন ইরানকে বার্তা দিয়ে দিয়েছে, দেখো আমরা আমাদের জাহাজ পাঠাচ্ছি, আমরা আমেরিকাকে সমুদ্রে আটকে রাখবো, কিন্তু তোমার ঘরের ভিতরের যে শত্রু বিভীষণ, সেটাকে শায়েস্তা করার দায়িত্ব তোমার। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, মিসাইল দিয়েছে। ইরান নিজের ঘাড়ে অনেক বড় ঝুঁকি নিয়েছে শুধুমাত্র রাশিয়াকে জেতানোর জন্য। এখন তাই ইরানের দাবি, আমরা তোমার জন্য রক্ত দিয়েছি, এখন আমার দরজায় যখন যমদূত দাঁড়িয়ে, তখন তোমাকে আমার পাশে দাঁড়াতেই হবে। যদি রাশিয়া এবং চীন এই মুহূর্তে ইরানকে রক্ষা করতে ব্যর্থ হয়, যদি আমেরিকার চাপে ইরান ধ্বংস হয়ে যায়, তবে মনে রাখবেন আগামীকাল কেউ আর বেইজিং বা মস্কোকে বিশ্বাস করবে না। সৌদি আরব, কাতার, তুরস্ক সবাই বুঝে যাবে যে বিপদের সময় চীন, রাশিয়া কাউকে বাঁচাতে আসে না। তাই সবাই বাধ্য হয়ে আমেরিকার পায়েই আবার মাথা নত করবে। তাই এই যুদ্ধটা ইরানের অস্তিত্ব রক্ষার যুদ্ধ যতটা, তার চেয়ে বেশি চীন ও রাশিয়ার বিশ্বাসযোগ্যতা রক্ষার যুদ্ধ। পরিস্থিতি এখন সুতোর উপরে ঝুলে আছে। একদিকে ট্রাম্পের হুঙ্কার এবং আমেরিকার বিশাল রণতরী, অন্যদিকে রাশিয়া ও চীনের এই নেভেল ড্রিল এবং গোল্ড ওয়ার। মাঝখানে ইরান দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে।
আগামী 10-15 দিন বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। এই মহড়া চলাকালীন যদি একটাও ভুল হয়, একটা মিসাইল যদি ভুল জায়গায় ল্যান্ড করে, তবে আমরা এমন এক যুদ্ধের সাক্ষী হব যা আমাদের এই চেনা পৃথিবীকে অচেনা করে দেবে। দর্শক, ইরান কি পারবে তার ভেতরের গদ্দারদের সাফ করতে? আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি রাশিয়া ও চীনের উপস্থিতিতে ইরানে হামলা করার সাহস দেখাবে? নিচে কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, জিওপলিটিক্সের এমন আনকাট বিশ্লেষণ যদি রেগুলার পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, তাদেরও সত্যটা জানার সুযোগ করে দিন।